নিম্নচাপ সরে গেলেও এখনও বৃষ্টির থেকে রক্ষা নেই। আগামী ২৯ এবং ৩০ তারিখে উপকূলে ঘনীভূত হবে নতুন ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বাংলায় আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে আজও বাংলায় বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী ৩০ তারিখের পর থেকে দুর্যোগের আশঙ্কা রয়েছে। জেলায় জেলায় নতুন করে আবারও সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সুপ্রিয় দর্শক, আজ ২৮শে জুলাই। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলে যাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথমেই চলে এলাম ওয়ার্নিং পেজে। যে ওয়ার্নিং পেজে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে, সেখানে দেখা যাচ্ছে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ২৮শে জুলাই উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই ৫টি জেলার উপর প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী ৩ অগাস্ট অবধি। গোটা উত্তরবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাতের ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি চলে যাই গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়ার্নিং কি আপডেট রয়েছে, যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত, সঙ্গে আগামীকাল এবং আগামী ৩০ তারিখও পরপর টানা ৩ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত। এবার দেখাবো জেলাভিত্তিক পেজে গিয়ে সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমেই চলে যাচ্ছে সাউথ বেঙ্গল জেলার পেজে। যে আপডেট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে আগামী ৩ তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হবে। কিন্তু আজ এবং আগামী কয়েকদিনের কি ওয়ার্নিং দিয়েছে জেলাভিত্তিক, সেটা একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে কি কলকাতা, হাওড়া, হুগলি সহ ২ পরগনা, ২ মেদিনীপুর সহ পশ্চিমের জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সমস্ত জেলাতেই আজ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। কিন্তু কোন কোন জেলাতে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আজ ২৮শে জুলাই ভারী বৃষ্টির সতর্কতা যে আপডেট রয়েছে সেটা দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলাতে, যেখানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭ থেকে ১০ সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টিপাত হবে। উত্তর ২৪ পরগনা ভারী বৃষ্টি, সঙ্গে রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান, নদিয়া, সঙ্গে বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আজ প্রবল বর্ষণ রয়েছে, সঙ্গে মুর্শিদাবাদ জেলা এবং বাকি যে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে সাউথ ২৪ পরগনাজ, এই জেলাগুলিতেও একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ এক কথায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃষ্টিপাত রয়েছে। একেবারে মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, সাউথ ২৪ পরগনার সঙ্গে নর্থ ২৪ পরগনা, যে জেলাগুলির উপরে একেবারেই বৃষ্টিপাত রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজ বৃষ্টিপাতের আপডেট রয়েছে। যদি উত্তরবঙ্গের দিকে যাই, সেখানে আজ শুধুমাত্র কালিম্পং জেলার উপর বৃষ্টিপাত রয়েছে। বাকি মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই জেলার উপর আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যদি আগামীকাল দেখি বৃষ্টিপাতের আপডেট, সেটা একবার দেখে নিচ্ছি। আগামীকাল যে বৃষ্টিপাতের আপডেট আছে সেটা একবার দেখে নেব। আগামীকাল ২৯ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টি রয়েছে। যেমন ভারী বৃষ্টির আপডেট রয়েছে নর্থ ২৪ পরগনা, সাউথ ২৪ পরগনার সঙ্গে বাঁকুড়া, এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, যা একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত, অর্থাৎ পরপর ৩ দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে, যা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে এই জেলাগুলির জন্য। এবার দেখে দেবো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন পাবলিশ করেছে সেখানে কি রয়েছে, একবার দেখে নেওয়ার চেষ্টা করি যে স্পেশাল বুলেটিনে কি রয়েছে। যে স্পেশাল বুলেটিন গতকালই পাবলিশ করেছে, সেখানে
এটাই বলা হচ্ছে এনহান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে এভাবেই বলা হচ্ছে, যেখানে ট্রাফ ফ্রান্স ফ্রম সাইক্লোনিক সার্কুলেশন অ্যাসোসিয়েটেড একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং একটা মনসুন ট্রাফ রয়েছে। এই দুইয়ের কারণেই কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত রয়েছে। কোথাও লাইট টু মডারেট রেন, আবার কোথাও হেভি রেনফলের অ্যাক্টিভিটি রয়েছে ওভার দ্য সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জেলা জুড়েই এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। এবার চলে যাব লাইভ আপডেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আজ বিকেলের পর থেকে কোথায় কত বৃষ্টি হয়েছে। বিকেলের পর থেকে যে বৃষ্টিপাতের আপডেট আছে সেখানে দেখা যাচ্ছে একেবারে বারুইপুর সংলগ্ন জয়নগর এই সমস্ত জায়গাতেই একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সঙ্গে কলকাতার আশেপাশে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। সঙ্গে কোলাঘাট, তমলুক, এদিকে হলদিয়া, সঙ্গে কন্টাই, দীঘা, জলেশ্বর এই সমস্ত এই যে জায়গা দীঘা, জলেশ্বর, বেলদা হয়ে সঙ্গে হলদিয়ার এই যে জায়গায় একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পশ্চিমাঞ্চলের জেলার দিকে যাই সেখানে দেখতে পাচ্ছি একেবারেই পুরুলিয়া, রঘুনাথপুর, এদিকে বাঁকুড়া জেলায় বিক্ষিপ্ত রয়েছে। সঙ্গে একেবারে ভারী বৃষ্টি রয়েছে বিক্ষিপ্তভাবে, যেটা দেখা যাচ্ছে চিত্তরঞ্জন, রামপুরহাট, সিউড়ি, দুমকা, আমরাপাড়া এই জায়গাতে একদম বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যের কাছাকাছি দেখি বৃষ্টিপাতের আপডেট, সেখানে দেখা যাচ্ছে একদম বিকেলের সময় বিশেষ করে বাংলাদেশ উপকূলবর্তী যে জায়গা শ্যামনগর, সঙ্গে সাতক্ষীরা, এদিকে হাবড়া, বনগাঁ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একেবারে যে জোন তৈরি হয়েছে বারুইপুর এই এলাকা নিয়ে, হাবড়া, বনগাঁ নিয়ে এই যে তৈরি হয়েছে গোসাবা, একেবারে বিক্ষিপ্তভাবেই এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল 4টের সময় যে আপডেটটা লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যার সময় যদি আপডেটটা লক্ষ্য করি সেটা একবার দেখে নেব। আগামী সন্ধ্যের সময় যে আপডেটটা রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। একেবারেই এই যে বৃষ্টি টানা 2 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে 4টের যে আপডেট রয়েছে সঙ্গে 6টাতেও সেই একই আপডেট, অর্থাৎ একেবারেই যে ভারী বৃষ্টি হবে এই সমস্ত জায়গা জুড়ে। সঙ্গে কৃষ্ণনগর, ডোমকল, বহরমপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত হবে, প্রবল বৃষ্টি হবে। সঙ্গে এবার দেখে নেব একেবারে আগামীকাল বৃষ্টিপাতের কি রয়েছে। আগামীকাল সকাল থেকে কিন্তু একেবারে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জায়গা হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, গোসাবা, সঙ্গে হলদিয়ার কিছু অংশ এবং কলকাতা, উলবেড়িয়া, আরামবাগ, পুতুলপুর, বর্ধমান হয়ে সোনামুখী প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালের দিকেই এই বৃষ্টিপাত রয়েছে, একবারে ভোরবেলার দিকে। সঙ্গে যদি আর একটু যাই সকালে, সেখানে কিন্তু বাংলাদেশ উপকূলবর্তী জায়গাতে একদম যে প্রবল দুর্যোগ, সেই দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কালাপাড়া, সঙ্গে লেমনপুর, মির্জাগঞ্জ এই সমস্ত জায়গাতেই এই বৃষ্টিপাতের আপডেটগুলো রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। দেখা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করা হয়েছে সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে যে ঘূর্ণাবর্ত রয়েছে, সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, সঙ্গে মনসুন ট্রাফ রয়েছে। এই চক্রবত ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এই চরম দুর্যোগ আশা করা যাচ্ছে আগামী 3 দিন। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির না কোন